বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ। আজকে একটা এক্সপেরিমেন্ট করছি, আপনাদেরও সঙ্গে নিয়ে নিচ্ছি, আপনাদেরও জানা দরকার। তো আমার এক্সপেরিমেন্ট কি, এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন আর ওখানেও একটা ফ্যান দেখতে পাচ্ছেন। এই দুটো ফ্যানই সাধারণ ইন্ডাকশান ফ্যান। ইন্ডাকশান ফ্যান মানে চিরচারিত যে ফ্যান, সেই ফ্যান। এই ফ্যান দুটো আমি এখন চেঞ্জ করব। সেই ফ্যান এসে গেছে, দুখানাই ফ্যান এসে গেছে অ্যামাজন থেকে। তো এই ফ্যান দুটো হচ্ছে পলিক্যাপ কোম্পানির। আমি এখনও খুলিনি, আপনাদের সামনেই আনবক্সিংটা দেখাবো সেই কারণে। আর একটা জিনিস আমি যে এক্সপেরিমেন্ট করতে চলেছি, সেই এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি। এইখানে দেখুন, এটা একটা মিটার, এখানে শো করছে ওয়াট, 00 ওয়াট দেখাচ্ছে। আর কত কিলো ওয়াট, মানে এটা একটা মিটারেরও কাজ করে। বাড়িতে যে মিটার থাকে সেরকম মিটার, সেই মিটারের রিডিংও এখানে উঠবে। পয়েন্ট এই যে 2 উঠে আছে। আর এখন ভোল্টেজ দেখুন, সাপ্লাই ভোল্টেজ 240-41 এরকম দেখাচ্ছে। আর হার্জ দেখুন, হার্জ মানে হচ্ছে সাইকেল, 50 সাইকেল। এটা হচ্ছে এসি যে ইলেকট্রিক সাপ্লাই আমাদের এসছে, সেটা হচ্ছে 50 সাইকেল। 241-42 ভোল্ট দেখাচ্ছে সাপ্লাই ভোল্টেজ। আর অ্যাম্পিয়ার 0, মানে কোনো লোড নেই। আর পাওয়ার ফ্যাক্টর 0। তো এই মিটারটায় 6 রকম টেস্ট দেখা যায়। তো আমি এখন, এই ফ্যানটা বন্ধ আছে, এই ফ্যানটার ডাইরেক্ট তার নিয়ে এসে এখান থেকে এনে এই বোর্ডে দিয়েছি। এখন এই ফ্যানটা অন করব। অন করলে কি দাঁড়ায়, সেটাই কত ওয়াট কারেন্ট পড়ছে সেটা আপনারা একদম সরেজমিনে দেখতে পারবেন। দেখুন, অন করছি, অন করলাম ফ্যান। দেখুন কোথায় চলে গেল, 95, 93, 91 এভাবে করে একটু একটু করে নামছে। নেমে যখন ফুল স্পিড হয়ে গেল ফ্যানের, তখন 85-এ দাঁড়িয়ে পড়ল। এখন 85 ওয়াট কারেন্ট পড়ছে। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। আর পরপর দেখুন, এখানে দেখুন তারপরে কি দেখাচ্ছে। এই দুটো তো, তিনটে তো বুঝলেন। আর এখানে দেখাচ্ছে দেখুন কত অ্যাম্পিয়ার কারেন্ট পড়ছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। 1 অ্যাম্পিয়ারও হয়নি, স্বাভাবিক। 1 অ্যাম্পিয়ার হতে গেলে 240 ওয়াট পুড়লে তবেই 1 অ্যাম্পিয়ার দেখাবে। এখানে 3.35 দেখাচ্ছে অ্যাম্পিয়ার। আর পাওয়ার ফ্যাক্টর দেখুন, 99 পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর 1-এর মধ্যে হলে 0.99। পাওয়ার ফ্যাক্টর 1-এর মধ্যে থাকলে ভালো, তাহলে সেই হিসাবে এখানে ভালো দেখাচ্ছে। কিন্তু কারেন্ট কনজাম্পশন কত হচ্ছে দেখুন, ভালো করে দেখে নিন। এই যে 84-85 ওয়াট। ফ্যান ঘুরছে। এই ফ্যান দুটো, আর ওখানে একটা রয়েছে, এই দুটো ফ্যানই আমি চেঞ্জ করব। সেই জন্যই আমি এই ফ্যান দুটো আনালাম, পলিক্যাবের বিএলডিসি ফ্যান। আমি এক্ষুনি খুলছি, সেটা আপনাদের দেখাচ্ছি। তাহলে এটা দেখে নিলেন কারেন্ট কনজাম্পশন কত হচ্ছে। এই চিরচারিত যে ফ্যান, তার 84 ওয়াট। তো এবারে আমরা এই যে ফ্যান এনেছি বিএলডিসি, এটা পলিক্যাবের, তো এই ফ্যানটা আনবক্সিং করব। বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের এডিটিং রুমে। আর এখানে আমার ফ্যানও রেডি আপনাদের দেখানোর জন্য। আর এখানে মিটারও চলে এসেছে, মানে টেস্টিং মিটার, কত ওয়াট কারেন্ট পড়ছে সেটা দেখানোর জন্য। তো আরও একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে সাধারণ স্ট্যান্ড ফ্যান ক্রম্পটনের। কত কারেন্ট পোড়াচ্ছে সেটাও আপনাদের দেখাবো। আর একটা ফ্যান দেখাবো, সেটা হচ্ছে এই যে অ্যাটমবার্গের ওয়াল মাউন্টেড ফ্যান। এটাও দেখাবো আপনাদের কত কারেন্ট পড়ছে। তো এটা হচ্ছে বিএলডিসি ফ্যান, আর এটা হচ্ছে ক্রম্পটনের নর্মাল ফ্যান, স্ট্যান্ড ফ্যান। তো এই স্ট্যান্ড ফ্যান আর বিএলডিসি ফ্যান দুটোই কিন্তু একই সাইজ, মানে হাওয়া দেওয়ার ক্ষমতাও একই। আমি বলবো এই বিএলডিসি ফ্যানের স্পিডটা আমার মনে হয়েছে একটু বেশিই আছে। তো সেটাও আমি চালিয়ে তুল্যমূল্য বিচার করে আপনাদের দেখাবো
কোনটা কত কারেন্ট পড়াচ্ছে এটাও দেখাবো, ওটাও দেখাবো। এটা একটা বিষয়। আর এই ফ্যানটাও লাগাবো, এটাও একটা বিএলডিসি ফ্যান, সিলিং ফ্যান। এই ফ্যানটাও খুলে আমি যেখানে ওই আমাদের পুরনো ইন্ডাকশান ফ্যান ছিল সেটা খুলে এটা লাগাবো, তারপরে দেখব এই ফ্যানে কত কারেন্ট উঠছে। তাহলে আমি যেমন বুঝতে পারবো আপনারাও বুঝে যাবেন এই বিএলডিসি ফ্যান নেওয়াটা কতটা জরুরি। আর ইলেকট্রিকের যা দিন দিন খরচ বাড়তে চলেছে তাতে এছাড়া আর বিকল্প কিছু নেই। আর আমরা তো এই এই যে আমার ওপরে যে লাইটগুলো দেখছেন এগুলো এমনি এলইডি টিউব, তো এর কিন্তু কারেন্ট কনজাম্পশান খুব কম। আগে যেমন সেই মোটা মোটা টিউব ছিল, তারপরে আসলো T5, তো তারপরে CFL, সেগুলো সব এখন উঠে গিয়ে এখন এলইডিতে চলে এসছে। মানে লাইটে আমরা কারেন্ট কনজাম্পশান কমাতে পেরেছি। তবে এখনও আমাদের মধ্যে অনেকেরই এই ধারণা হয়নি যে মানে ফ্যানও চলে এসছে যে অনেক কম কারেন্ট মানে খরচ করে বিদ্যুৎ অনেক বাঁচাতে পারে। সেই ফ্যানই হচ্ছে বিএলডিসি ফ্যান। সেটা আমি আমার বাড়ির সব চেঞ্জ করে ফেলছি এক এক করে। এই আমার যে ঘরে দেখলেন দুটো ফ্যান, ওটাও আমি চেঞ্জ করতে চলেছি। আমি নিয়েছি এবারে পলিক্যাব। তবে বন্ধুরা, অ্যাটমবার্গ কিন্তু খুব নামি কোম্পানি, সেরকম পলিক্যাবও বেরিয়েছে। পলিক্যাবও বেশ ভালোই এখন মনে হচ্ছে আমার হবে। আর বিশেষ করে পলিক্যাবের এই ফ্যানটা নেওয়ার কারণ আমার স্ত্রী কন্যার খুব এই ফ্যানটার মানে মডেলটা পছন্দ হয়েছে। আর আমি তো দেখে নিয়েছি ফিচার্স, পুরো অ্যাটমবার্গ যেরকম সেরকমই, কিন্তু অ্যাটমবার্গের থেকেও দেখতে একটু সুন্দর আমার লাগলো। অ্যাটমবার্গের রেনেসা মডেলটা খুব হট ফেভারিট, কিন্তু সেই রকমই এর মডেলটা অ্যাটমবার্গ রেনেসা যেরকম। আমি সেই অ্যাটমবার্গ রেনেসাও আমার ঘরে দুখানা লাগানো রয়েছে, তো সেই দুটো আমি চালিয়ে দেখিয়ে দেবো আপনাদের। তো তারও মডেলটা আপনারা বুঝে যাবেন, ফাংশানও বুঝে যাবেন। তো তাতে দুটো অ্যাটমবার্গ রইল, তার দুটো পলিক্যাবও থাক। তো সেই পলিক্যাব আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি আনবক্সিং করছি। আচ্ছা, আমি এখন এই ঘরে একা রয়েছি, ফটাফট আমি একটু খুলে নিই, তারপরে আপনাদের আবার তাড়াতাড়ি দেখাতে পারবো। এই হচ্ছে ফ্যানের মানে মেন যেটা ঘুরবে সেটা, আর এগুলো হচ্ছে ব্লেড। চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা ব্লেডগুলোই দেখে নিই। যেই ব্লেডগুলো দেখে, ডিজাইন দেখে আমার স্ত্রী কন্যার খুব পছন্দ হয়েছে। তো এই জন্যই বলে ডিজাইনেরও একটা আলাদা মাধুর্য আছে, ডিজাইন অনেকটাই কাজ করে। তো এই কালারটা দেখুন, কতটা ক্যামেরায় বুঝতে পারছেন আমি বলতে পারবো না, তবে আশা করি অনেকটাই বুঝতে পারবেন। দেখুন, অসাধারণ কালার, দেখুন বেজ হোয়াইট। আর এখানে যে ডিজাইনটা রয়েছে মাঝখানে, এই ডিজাইনটার জন্য ফ্যানটা খুব সুন্দর লাগছে। আর আর অ্যাটমবার্গের যে রেনেসা বলে যে ফ্যানটা, সেই ফ্যানটার অনুকরণেই তৈরি, কিন্তু এই জিনিসগুলো, এই ডিজাইনটা একেবারে রেনেসাতে নেই। তো এটা হলো পলিক্যাবের। আমি তাহলে এটা আপনাদের দেখিয়ে দিলাম। আমি পুরো ফ্যান ফিট করে লাগিয়ে চালিয়ে কত ওয়াট কারেন্ট উঠছে সব দেখাবো আপনাদের। তো এটা আমি সাইডে রাখছি। এবারে আমি দেখাচ্ছি মূল যে ফ্যানের মোটর। দেখুন কি কি আছে। এই একটা রিমোট, ব্যাটারিও দিয়ে দিয়েছে সঙ্গে। এটা হচ্ছে ঝোলাবার রড। আচ্ছা, আর এটা হচ্ছে ঝোলানোর যে সাইকেল কিট বলে সেটা, যেটা হুকের সঙ্গে ঝুলবে। আর এই দুটো হচ্ছে ক্যানোপি দুটো বেশ সুন্দর। দেখুন ক্যানোপি, যেটাই ওপরে আর নিচে থাকে এইভাবে। আর একটা খুব সুন্দর জিনিস দিয়েছে, যেটা অ্যাটমবার্গের সঙ্গে দেয় না, সেটা হচ্ছে এই যে ক্যানোপির যে রডটা, সেটা তো ক্যানোপির সঙ্গে যে রডটা ঝোলায় ফ্যানকে, সেটা তো সরু থাকে। এটা একটা আলাদা মোটা প্লাস্টিকের মানে একটা দিয়ে দিয়েছে পাইপ,
যেটা ওই রডটাকেও ঢেকে রাখবে, তাতে করে বেশ ফ্যানটা বেশ মোটা সোটা লাগে। আমি গোটা ফ্যান অ্যাসেম্বল করে ঝুলিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই হলো ফ্যানের আসল জিনিস, সেটা হচ্ছে মোটর। আচ্ছা, এই হচ্ছে ফ্যানের মোটর। দেখুন, এটা হলো সার্কিট, যেটা বিএলডিসি মোটরে থাকে, সেই সার্কিট যেটা হচ্ছে মানে এসি ইলেকট্রিককে ডিসিতে রূপান্তরিত করবে। আর এই সার্কিটের মধ্যে পুরো মানে বিএলডিসি বলতে হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর। মানে তো এসি যে ইন্ডাকশান মোটর, সেটাতে এই সার্কিট বোর্ডটাই থাকবে না, একদম ডাইরেক্ট, একদম পুরো সহজ পদ্ধতিতে চলে ইন্ডাকশান মোটর। আর এটা একটা সার্কিটের মাধ্যমে চলে, এর রিমোট রয়েছে, এর অনেক সুবিধা রয়েছে। আর আরেকটা যেটা বিশেষ কারণে এটা নিয়েছি, নিচে এলইডি আছে, এখানে এলইডি আছে, এলইডিতে শো করবে কত নম্বরে চলছে। এটা খুব জরুরি একটা মানে ফিচার্স, যেটা আমি আমার অ্যাটমবাগ ফ্যানের সঙ্গে ব্যবহার করে করে অভ্যস্ত হয়ে গেছি। রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ যদি মনে হয় খুব ঠান্ডা লাগছে, তো বা আরেকটু বাড়িয়ে দিই, তখন ওই অন্ধকারেই শুয়ে শুয়ে বালিশের পাশ থেকে রিমোট নিয়ে একটু আঙুলেতেও অভ্যেস হয়ে যায়, ব্যাস একটু এসির মতো একটু আঙুলটা ডাইনে বায়ে করে ওপরে পুশ করলেই ওখানে লাইটগুলো জ্বলে ওঠে যে কততে চললো। তো সেই জন্য আমি ওই ফিচার্সটাও মাথায় রেখে ওইটাই আমি নিয়েছি। তো আমি চালিয়ে সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা ফিটিং করি, তারপরে আপনাদের দেখাবো। তার আগে এবারে আপনাদের আমি আরেকটা মানে এই ফ্যানেরই আরেকটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি। আজকে ভেবেছি যে আপনাদের ফ্যানের বিষয়ে তুল্যমূল্য বিচার করে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করব, যে যাতে আপনারাও বুঝতে পারেন যে বিএলডিসি ফ্যান নেওয়াটা কতটা জরুরি। প্রথম কথা হচ্ছে রিমোট রয়েছে, তারপরে মানে আর উঠে গিয়ে কিছু করতে হবে না, একদম রিমোট দিয়ে যে কোনো জায়গায় এর ফুল ফাংশান রিমোট। এখানে অনেকগুলো ফাংশান রয়েছে, সেটা আমি পরের ফ্যানটা ঝুলিয়ে আপনাদের দেখাবো সেই ফাংশানগুলো। এখানে দেখে বুঝতে পারছেন 1 2 3 4 5 6 করে আছে। তারপরে আর একটা এখানে সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে রিভার্স। ফ্যানটা রিভার্সও ঘুরবে। শীতকালে ঘরে যখন রুম হিটার চলে, তখন সেই রুম হিটারের যে মানে হিটটা, সেটা খুব সুন্দরভাবে মানে এই রিভার্স ঘোরালে ঘরটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর যখন আপনার এসি চালানোর সময় যদি রিভার্সে চালান, তাও অনেকটা কাজ করে। যদিও আমি অতটা মানে এখনও সেটা আমি বুঝে উঠতে পারিনি যে রিভার্সে সত্যি সত্যিই কাজ হয় কি না। তাহলেও একটা ফিচার্স দিয়েছে, আপনারাও যদি ফ্যান নেন তাহলে দেখে নিতে পারবেন রিভার্সে কি হয়। এখানে সমস্ত রকম মোড দেওয়া, যেমন এসির থাকে স্লিপ মোড থেকে শুরু করে বাড়ানো কমানো সব কিছু, এখানেও সব কিছু। তো আপনাদের আমি এখন একটু এই দুটো ফ্যানের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবার সেই এক্সপেরিমেন্ট বোর্ড নিয়ে চলে এসেছি আমার এই ঘরে। দেখুন, এখানে সমস্ত কিছু প্যারামিটারগুলো দেখাচ্ছে, 0 0 হয়ে আছে, এটা ওয়াট। আমি আপনাদের এই ফ্যানটা চালাচ্ছি, এটা ক্রমটনের ইন্ডাকশান ফ্যান, মানে চিরাচরিত যে ফ্যান এটাই ইন্ডাকশান ফ্যান। আমি এটা অন করছি, দেখুন এই যে সুইচ অন করছি, এবারে দেখতে থাকুন। দেখুন ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে, কত কারেন্ট পড়ছে, 58 59 59 ওয়াট, 59 ওয়াট 58 ওয়াট এরকম কিছু কারেন্ট পড়ছে। আর তার সঙ্গে দেখে নিচ্ছেন একদম নিচে পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে 0.98। পাওয়ার ফ্যাক্টর 1-এর মধ্যে থাকলে ভালো, তো সেদিক থেকে ভালো, কিন্তু 58 59 কারেন্ট কনজামশান হচ্ছে ওয়াট। এবারে আমি কিছু কমিয়ে দেখাই। আমি ধরুন কমিয়ে দিলাম, দেখুন এটা হচ্ছে একদম হাইয়েস্ট স্পিডে চলছিল, এটাকে আমি 2-এ করলাম, 51 এরকম দেখাচ্ছে, মানে 8 ওয়াট মতো কমে গেল। তারপর আবার আমি 1-এ করছি, দেখুন এই যে 1-এ করে দিলাম, এখন কত হলো 47 48। তার মানে একদম কম স্পিড থেকে হাইয়েস্ট স্পিডের মধ্যে কতটুকু ফারাক হচ্ছে।
এখন আমি আবার হাইয়েস্ট স্পিড করে দিলাম, দেখুন দেখুন 59, 58 এরকমই কিছু দেখাচ্ছে। এবারে আমি দেখাবো আপনাদের অ্যাটমবার্গের ওই ফ্যানটা। এটাও একই সাইজ এবং এর হাওয়াও হিসেব মতো একই দেওয়ার কথা, কিন্তু তুলনামূলকভাবে অ্যাটমবার্গের এই ফ্যানটার স্পিড আরও বেশি। যদিও ফ্যানটা নতুন, সেই দিক থেকে একটু এটা ব্যাপারটা হতে পারে। এটা হচ্ছে অ্যাটমবার্গের বিএলডিসি, এটা ওয়াল মাউন্টেড ফ্যান। আমি এক্ষুনি চালিয়ে দেখাচ্ছি। আমি অ্যাটমবার্গ ফ্যানটা কানেক্ট করে দিয়েছি, এই হলো ফ্যান, তারটা এসে এই ঢুকেছে। আমি এবারে অন করছি, আর ডিসপ্লের দিকে একটু তাকান। অন করে দিলাম। এবারে এটা রিমোট থেকে বন্ধ করা ছিল, এই যে আমি ফ্যানটা এবারে অন করছি, দেখুন এই যে ফ্যান অন হয়ে গেছে। এবারে দেখুন কীভাবে কারেন্ট কনজাম্পশান হচ্ছে, দেখুন বাড়ছে আস্তে আস্তে। এটা একদম হাইয়েস্ট স্পিডে চলছে, দেখুন বুস্ট মোড করে দিচ্ছি, এই যে বুস্ট মোডে চলছে, মানে হাইয়েস্ট স্পিড, হাইয়েস্ট কনজাম্পশান কত দেখুন 32 ওয়াট। আর আমি আস্তে আস্তে কমাচ্ছি, দেখুন ওটা তো কমালে মাত্র 10 কমলো, এবার আমি এটা কমাচ্ছি, 4-এ করলাম, দেখুন কতটা কমে গেল, 18 ওয়াট। 18 ওয়াট কারেন্ট পড়ছে, এই যে 4-এ। 5-এ করলে দেখুন, 5-এ করলে 20 ওয়াট। আর 3-এ করলে 12 ওয়াট, 11 ওয়াট। তো তাহলে বুঝতেই পারছেন যত কমানো হবে তত কমতে থাকবে। আর স্পিড দেখুন, আর আমি আবার বুস্ট করে দিচ্ছি হাইয়েস্ট। দেখুন আস্তে আস্তে বাড়ছে, 30। আর এর যে অসিলেশন আছে, অসিলেশন মোড, যে মাথাটা ঘুরবে সেই মোডে দিচ্ছি। অসিলেশন মোডের মোটর পুরো আলাদা, তার জন্য সামান্য কারেন্ট পড়ে, সেটা আমি দেখাচ্ছি। দেখুন অসিলেশন মোড বাদ দিয়ে পড়ছে 32 ওয়াট। এবারে অসিলেশন মোড দিয়ে দিলাম, দেখুন মাথা ঘুরতে শুরু করলো। এটা হচ্ছে অ্যাটমবার্গের বিএলডিসি ফ্যান। আচ্ছা দেখুন কত বাড়লো, 32 ছিল এখন 37 দেখাচ্ছে, মানে এটা হচ্ছে উইথ অসিলেশন বন্ধ করে দিলাম, দেখুন 6 ওয়াট কমে গেল, 38 ছিল। আর এটা যে বুস্ট মোডে, এর মাত্র 30 ওয়াট কারেন্ট পড়ছে, 32, 33 ওয়াট। তার মানে আপনারা পেয়ে গেলেন অ্যাটমবার্গের ওয়াল মাউন্টেড ফ্যানের কারেন্ট কনজাম্পশান কত। মানে ঠিক এই ফ্যানটার, এটা হচ্ছে ইন্ডাকশান ফ্যান সাধারণ, এই ফ্যানটার হাফ। এই ফ্যানটা 60 ওয়াট কারেন্ট পড়ছিল, সেটা তো আগেই দেখিয়েছি। তাহলে আমাদের এই ভিডিওতে আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করছি। তাহলে দেখলেন 32 ওয়াট, আর এখানেও পাওয়ার ফ্যাক্টর 1-এর নিচে 0.94। বুঝতে পারলেন বিএলডিসি ফ্যানের কি লাভ। এবারে আমি দেখাবো যে পলিক্যাবের যে ফ্যানটা আমরা নিয়েছি সেই ফ্যানটা লাগিয়ে, আর ওই ফ্যানটা আমি খুলে দেবো। ইন্ডাকশান ফ্যানগুলো এখন বাদ হয়ে যাবে, কারণ মানে কারেন্ট সাশ্রয় করতে হবে। আর সারা বছরে যদি এই বিএলডিসি ফ্যান নেওয়া হয়, তাহলে সাধারণ ফ্যানের তুলনায় প্রায় 1600-1700 টাকা সেভ হয়ে যায় সারা বছরে। মানে 2 বছরে ফ্যানের দামটা উঠে যাবে, তারপরে যেটা হবে সেটা লাভ। কিন্তু মানে প্রত্যেক মাসে যে কারেন্ট কনজাম্পশান, সেই কারেন্ট কনজাম্পশান যদি 1/3 হয়ে যায়,
মানে সিলিং ফ্যানের ক্ষেত্রে আমি বলছি, সিলিং ফ্যান দেখলেন ওখানে 85 ওয়াট কারেন্ট পড়ছে, সেখানে বিএলডিসি ফ্যান 35 ওয়াট, 85 ওয়াট আর 35 ওয়াট, কতটা তফাৎ। আমি সেটা আপনাদের এই পলিক্যাবের ফ্যানটা আমি মানে ওই আগের ফ্যানের জায়গায় ঝুলিয়ে সেটাও দেখাবো। তারপরে অ্যাটমবার্গ সিলিং ফ্যান সেটাও দেখাবো, মানে অন্য ঘরে যেটা লাগানো রয়েছে। তো অ্যাটমবার্গও খুব ভালো ফ্যান, এবং অ্যাটমবার্গের ওই রেনেসা মডেলটা আমার খুব ভালো লাগতো। আর এই ফ্যানটা একদম রেনেসা মডেলেরই প্রায়, তার থেকেও সুন্দর পলিক্যাব। এবছরই বেরিয়েছে নতুন, এরও এলইডি ফাংশান রয়েছে, যার জন্য আমার পছন্দ হয়েছে। আর বন্ধুরা, এই ফ্যানের সব পারচেজ লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের পছন্দ হয় আমার ডেসক্রিপশান বক্সের সেই লিঙ্ক থেকে যদি নেন, তাহলে আমার চ্যানেলের কিছুটা সুবিধা হয়ে যাবে। দাম একই থাকবে আপনাদের, কিন্তু সেখান থেকে সামান্য কিছু কমিশন বাবদ চলে আসবে, এবং তাতে করে আমার চ্যানেলের কিছু উন্নতি হবে, এবং আমি আরও এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো বানাতে পারবো। আর এটা কোনো মানে পেড প্রমোশন না, এটা একদম কিনে এনে আমি এগুলো টেস্ট করি এবং আপনাদের দেখাই। তো চলুন তাহলে পলিক্যাবটা ফিট করে ঝোলাই, কেমন লাগে সেটাও দেখুন, আর কি কেমন কারেন্ট পড়ছে সেটাও দেখুন। বন্ধুরা, নতুন ফ্যান লাগিয়ে দিয়েছি, পলিক্যাব ওএজি নিও। একবার দেখে নিন ভালো করে মডেলটা, আর ওয়ারেন্টি দেখুন 4+1, মানে 5 বছর ওয়ারেন্টি। এই ফ্যানটা নেওয়ার পিছনে এটাও একটা কারণ, বিএলডিসি ফ্যানের ওয়ারেন্টি যত বেশি হবে ততই ভালো, কারণ একটা সার্কিট বোর্ড আছে, সেই সার্কিট বোর্ডটা খুব কস্টলি, আর ওই সার্কিট বোর্ডের জন্যই কারেন্ট কনজাম্পশান কমে যাচ্ছে। আর ফ্যান কেমন দেখতে হয়েছে একবার আপনারাও দেখে নিন। এখন আলোতে কতটা বুঝতে পারছেন আমিও ঠিক জানি না, তবে আমাদের তো খুব ভালো লেগেছে। এই হলো মডেল। এরকম অনেকগুলোই কালার রয়েছে, আপনারা যে কোনো কালার পছন্দ করে নিতে পারেন। আমি এখন যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই ফ্যানটা কি কি ফিচার্স আছে আর কত কারেন্ট পড়ে, যেটা সবথেকে জানা জরুরি, যেটার জন্য আপনারাও হয়তো অপেক্ষা করছেন। আমি সেটাই আপনাদের একদম এক্সপেরিমেন্ট করে দেখাবো। ওই যে তারটা দেখতে পাচ্ছেন ওপর থেকে সোজা হয়ে নেমে এসছে, একদম আমার বোর্ডে চলে এসছে। এই হলো আমার বোর্ড, আর বোর্ডে মিটার বসানো রয়েছে, দেখতে পাচ্ছেন এখন 0 ওয়াট রয়েছে। এবারে আমি ফ্যানটা চালাচ্ছি, সুইচ অন করলাম, দেখুন ফ্যান স্টার্ট হয়ে গেল। এটা হাইয়েস্ট স্পিড করা আছে, এলইডি রয়েছে, মানে রাত্রে এই এলইডি খুব জরুরি, কারণ এই এলইডি জ্বালিয়েও ঘুমানোও যাবে, আবার এলইডি বন্ধও করে দেওয়া যাবে। আবার স্পিড এক এক করে বাড়বে, একটা করে এলইডি বাড়তে থাকবে যখন স্পিড আপনারা বেশি চাইবেন বা কম চাইবেন। তো এখন এটা হাইয়েস্ট স্পিড করা আছে, তো এবারে হাইয়েস্ট স্পিডে কত কারেন্ট পুড়ছে সেটা তো আমাদের এখন সবার আগে জানা প্রয়োজন। তো চলুন সেটাই আমরা এখন দেখব। দেখুন কত ওয়াট কারেন্ট পুড়ছে, 35, 36 এরকমই ওঠানামা করছে। তবে আমরা এখানে মেইন দেখব কতটা কারেন্ট পুড়ছে, 36 ওয়াট বা 35 ওয়াট হাইয়েস্ট স্পিডে। এবারে আপনাদের আমি একটু রিমোটটা দিয়ে দেখাবো। এই হলো এর রিমোট। তো এই রিমোটে ফাংশান দেখতেই পাচ্ছেন, 1, 2, 3, 4 করে সব রয়েছে। আবার না স্লিপ মোডও রয়েছে, আবার বুস্ট মোড, এখন বুস্ট মোডে চলছে। আর এই যে লাইটগুলো জ্বলছে, মানে এটা বুস্ট মোডে এতগুলো লাইট জ্বলছে, এতে অনেক ফিচার্স আছে। ফাইন স্পিডও রয়েছে, মানে স্পিড আপনার পছন্দ মতো কমাবেন বাড়াবেন। তো এটাও আমি দেখছিলাম, খুব ভালো একটা ফিচার্স। আর এই ফ্যানটার আর একটা খুব ভালো ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে দেখুন এই যে রিভার্স, এটা যে রিভার্সেও ঘোরে, মানে ফ্যান এখন যেরকম ঘুরছে ঠিক উল্টো দিকে ঘুরবে।
যেটা আমি আগেও আপনাদের বলছিলাম। তো এই রিভার্সে ঘুরলে একটা সুবিধা আছে, যখন এসি চলবে তখন হাওয়াটা খুব সুন্দরভাবে ঘরের চতুর্দিকে ছড়িয়ে দেবে, একটা খুব সুন্দর একটা মৃদু হাওয়া চতুর্দিকে থাকবে। অথবা যখন রুম হিটার চলে শীতকালে, তখনও এই রিভার্সে চালালে ওই গরমটা সারা ঘরে সুন্দরভাবে ছড়িয়ে যেতে পারে। তো এটা একটা ভালো ফিচার্স। আমি আপনাদের বন্ধুরা এই পলিক্যাবের সঙ্গে সঙ্গে অ্যাটমবার্গেরও এই প্রায় সেম ডিজাইন। তো অ্যাটমবার্গের ওই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছিল শুধু এই এলইডি লাইটের সুবিধার জন্য। আমি আপনাদের অ্যাটমবার্গের ফ্যানটাও দেখিয়ে দেবো। আমার বাড়িতে অ্যাটমবার্গেরও ফ্যান লাগানো রয়েছে। তো সেটা হচ্ছে রেনেসা, ওই মডেলটা খুব হটকেক মডেল। তো পলিক্যাব একেবারে নতুন এসছে এবছরেই, আর এই এলইডি সিস্টেমটা একেবারে নতুন। আর বন্ধুরা, আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এই ফ্যানের লিঙ্ক দিয়ে রাখবো, যদি দরকার হয় ওখান থেকেও আপনারা গিয়ে নিতে পারেন। আর আমি এবারে দেখাবো আপনাদের আমার অ্যাটমবার্গ ফ্যান কেমন চলছে। আর এই বিএলডিসি ফ্যানের যে সুবিধা, এই রিমোটটা হয়ে যাওয়ার জন্য কতটা সুবিধা, আর ইলেকট্রিক আপনাদের কত সাশ্রয় হলো। এখন আর একবার দেখি আমরা, অনেকক্ষণ ধরে চলছে, দেখুন 35 ওয়াট। তো এটা হাইয়েস্ট স্পিড, আর কালার ভ্যারাইটিস রয়েছে, সেটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবারে আমি দেখাবো আপনাদের অ্যাটমবার্গের ঠিক প্রায় সেম মডেল, কিন্তু সেটা হচ্ছে অ্যাটমবার্গ রেনেসা। চলুন আমরা এখন সেই ফ্যানটাও একবার দেখে নিই। ওই অ্যাটমবার্গ রেনেসাও কিন্তু আপনাদের ওই 35 ওয়াটই কারেন্ট কনজামশান। আর আমি সব ফ্যানগুলো খুলে ফেলছি। এবারে দেখুন, এই ফ্যানটাও দেখছেন, একটা ফ্যান খুলে দিয়েছি, যেটা খুলে আমি পলিক্যাব লাগালাম। এখন এটাও খুলে দেবো। এটা হচ্ছে ইন্ডাকশান ফ্যান, ওই 85 ওয়াট কারেন্ট পড়ে, সেটা তো আপনাদের দেখিয়েছি। তো চলুন এখন আমি অ্যাটমবার্গের রেনেসা মডেলটা একবার দেখাই। আমার অফিস ঘরে লাগানো রয়েছে, আর আমার বেডরুমেও লাগানো রয়েছে। ওটা 2 বছর ধরে দুটো ফ্যানই লাগানো রয়েছে। কিন্তু অ্যাটমবার্গের যে ওয়ারেন্টি আছে ওটা হচ্ছে মানে 3 ইয়ার্স, 2+1, 2 বছর পাবেন মানে কেনার সাথে সাথেই, আর 1 বছর রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। আর সেখানে এই পলিক্যাব আমরা পাচ্ছি পুরোপুরি 4 বছর প্লাস আরও 1 বছর, 5 বছর। তো এই ফ্যানটা আমার খুব পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমার স্ত্রী কন্যার এই পছন্দের কারণেই আমি পলিক্যাবটায় গেলাম। আর যেহেতু লাইট এলইডিগুলো পেয়ে গেছি, আমি তো এলইডির ফিচার্স বুঝতেই পেরেছি, সুবিধা। তো সেই কারণে এই ফ্যানটা আমরা নিয়ে নিলাম। এখন এই ফ্যানই আরেকটা ওখানে লেগে যাবে, ওখানে ওই দুটো ফ্যানই আনা রয়েছে, আমি একটা দিয়ে আপনাদের টেস্ট করালাম। চলুন এখন আমরা যাব রেনেসা ফ্যানটা দেখব। ওটাও 35 ওয়াট ম্যাক্সিমাম স্পিড। আর এটাও দেখুন বন্ধুরা, আর একটা বার আমি আপনাদের দেখাই, স্পিড কমালেও এটা কতটা স্পিড কমে যাচ্ছে। আমি এটা ধরুন এখন হাইয়েস্ট স্পিড চলছে, সেটা আমি করে দিলাম 5-এ। দেখুন 5-এ করে দিয়েছি, দেখুন কমে যাচ্ছে। 26 ওয়াট হয়ে গেল, 24 ওয়াট। এটা বুস্ট মোড থেকে 5-এ করে দিলাম, আবার 4-এ করছি, আরও স্পিড কমিয়ে দিলাম। দেখুন 15 ওয়াট কারেন্ট উঠছে, আর ফ্যান ঘুরছে দেখুন। এলইডির সংখ্যা কমে গেছে, 4-এ চলছে এটা। তো এইভাবেই যত আমি কমাবো তত কমতে থাকবে। আমি দেখুন, এটা অরিজিনালি কমে 11 ওয়াটে চলে আসলো, 11 ওয়াট, ওই 4-এই 10। মানে বিএলডিসি ফ্যানের হচ্ছে এটাই গুণ, কারেন্ট কনজামশান প্রচুর কমিয়ে দেয়। আপনারা যদি চান যে এলইডি জ্বলবে না, তাহলে এলইডি অফ। আবার যদি ভাবেন এলইডি জ্বলবে, তাহলে আবার জ্বালিয়ে দিলেন। আর যদি মনে করেন বুস্ট মোডে চালাবেন, দেখুন অনেকগুলো সব এলইডি জ্বলে গেল। আর ফাইন টিউনিংয়ের জন্য একটা এলইডি এক্সট্রা রয়েছে, দেখুন এই যে ফাইন টিউনিং দিলাম, দেখুন সবকটা এলইডি হয়ে গেল। এবার ফাইন টিউনিংয়ের মাধ্যমে আপনারা নিজের পছন্দ মতো মানে হাওয়াটা করে নিতে পারবেন, সেটা আপনাদের নিজেদের পছন্দের ওপরে।
আমি আমার অফিসে চলে এসেছি, আর এই অফিসে লাগানো রয়েছে অ্যাটমবার্গের রেনেসা। দেখুন ডিজাইন অলমোস্ট সেম, শুধু এখানে যে ডিজাইনটা লাগানো রয়েছে পলিক্যাবে সেটা নেই ব্লেডের এই স্ক্রুর জায়গাগুলোতে। আর আমি এখন অন করছি, ফ্যান অন করলাম, এটা বুস্ট মোড একদম। আর এর হচ্ছে রিমোট, দেখুন রিমোট হচ্ছে এরকম অ্যাটমবার্গের। আর এরও এলইডি জ্বালিয়ে রাখা যাবে, তবে এর এলইডিগুলো আলো একটু কম। আর এখন বুস্ট মোডে চলছে। এবার আমি স্পিড কমাতে পারবো, এই যে এখানে রয়েছে দেখুন 4 হয়ে গেল, আবার দেখুন 5 হয়ে গেল। এবারে বুস্ট মোড, আবার 2 করলাম, দুটো লাইট জ্বলছে। এখানে এলইডি অন করা আছে, তাই এলইডি জ্বলে উঠলো, এলইডি অফ করে দিলাম। আবার বুস্ট মোড, এখানেও স্লিপ মোড রয়েছে, সব ফিচার্সই এখানেও রয়েছে, কিন্তু এখানে রিভার্স নেই, রিভার্স মোডটা এখানে নেই। এটা অ্যাটমবার্গ ফ্যান, রেনেসা ফ্যান, এটা প্রচুর ডিমান্ড, আমারও এটা রয়েছে এবং পলিক্যাবও এসে গেল। আর রিমোট দিয়ে সব কিছু অফ করে দিলাম। যাই হোক বন্ধুরা, আমার আজকে এই যে বিএলডিসি ফ্যানের ওপরে যে ভিডিওটা বানালাম, যা আমার এই এক্সপেরিমেন্ট করে আপনাদেরও দেখালাম, আমিও নিজে দেখে নিলাম। তো ভিডিও আপনাদের কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের একটু শেয়ারও করবেন। আর এই গরমে যদি ইলেকট্রিক বিল বাঁচাতে চান, তাহলে এই বিএলডিসি ফ্যান ছাড়া আর গত্যন্তর নেই। তো আপনারা এই অ্যাটমবার্গের ফ্যানও নিতে পারেন। আর অ্যাটমবার্গের যে ওয়াল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান, তারও আমি দেখালাম, আমি লাগিয়ে রেখেছি। আর যদি আপনারা পলিক্যাবের ওই ওইজি নিও যেটা আমি লাগিয়েছি, ওটাও নিতে চান, সেটাও নিতে পারবেন। আমি সব আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। যাই হোক বন্ধুরা, ভিডিও আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।